হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আমার জার্নি হবে মালদার গড়। মালদার গড় বাংলার ইতিহাসে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। একে বাংলার প্রাচীন রাজধানীগুলির মধ্যে একটি বলা হয়। পাল ও সেন যুগের এর উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আমি আছি এখন ফারাক্কা ব্যারেজের ওপর। আর ফারাক্কা ব্যারেজে দেখতে পাচ্ছেন জল প্রচণ্ড, আর রাস্তাও ফাঁকা, তাই বেশি অসুবিধা হয়নি যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন পিটিএস মোড়। বাঁ দিকে চলে গেল পিটিএস। আমরা পৌঁছে গেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি কালিয়াচক, আর এটি হচ্ছে কালিয়াচক মোড়। বাঁ দিকে হচ্ছে গৌড় স্টেশন, আর গৌড় স্টেশন থেকে সামনে গিয়ে কিছুটা গিয়ে ডান দিকে হচ্ছে গৌড়। গৌড় মেহেদিপুরের রাস্তা। গৌড় মেহেদিপুরের রাস্তাতে আমাকে যেতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুস্তানি মোড়। আর সুস্তানি মোড় থেকে আপনারা গৌড় যাওয়ার জন্য ডান দিকে নিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি ডান দিকে নিয়ে নিলাম সুস্তানি মোড় থেকে। আমার মোবাইলের ক্যামেরাটি একটু ঝুঁকে গেছে, তাই ভালোভাবে আসছে না। তো বন্ধুরা, সুস্তানি মোড় থেকে আপনারা সামনের দিকে যাবেন। সামনে যেতে যেতে দেখবেন দুধারে লরিগুলো দাঁড়িয়ে আছে। এই লরিগুলো সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডার যাবার জন্য এই লরিগুলো দুধারে পার্কিং করা থাকে। এখান থেকে এই লরিগুলো বাংলাদেশ যাতায়াত করে। আর মালদা যেহেতু আমের জন্য বিখ্যাত, তাই দুধারে দেখবেন আপনারা প্রচন্ড আমের গাছ। সারি সারি শুধু আমেরই গাছ দেখতে পাবেন। ওই যে দেখেন, সব আমের গাছ। ওগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব শুধু আমেরই গাছ শুধু। তো বন্ধুরা, পিয়াসবাড়ি মার্কেট পাবেন আপনারা। পিয়াসবাড়ি মার্কেট থেকে ডান দিকে নিয়ে নেবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন আমি ডান দিকে নিয়ে নিলাম। ডান দিকে নিয়ে একদম সোজা, কোথাও যেতে হবে না, আপনারা একদম সোজা যাবেন। সামনের দিকে কিছুটা এগোতে আপনারা দেখতে পাবেন বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। তো চলেন আপনাদের বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ ঘুরে দেখাই। এই হচ্ছে বড়সোনা মসজিদের গেট, যা এন্ট্রি করব। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম বড়সোনা মসজিদে। একে বারোদুয়ারি মসজিদও বলা হয়। পিছনে দেখতে পাচ্ছেন আমার বড়সোনা মসজিদ, এর 12টি গেট। সুলতান আলাউদ্দিন মসজিদটি শুরু করেছিল, কিন্তু শেষ করে যেতে পারেনি। সুলতান নাসিরউদ্দিন হোসেন শাহ 1526 সালে এই মসজিদটি তৈরি করে। হোসেন শাহ দ্বারা নির্মিত এই মসজিদটিতে সোনালী রঙের আস্তরণ থাকায় একে বড় সোনা মসজিদও বলা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাথর দিয়ে কারুকার্য করা আছে। দেখেন কি সুন্দর পাথর দিয়ে খোদাই করা এই মসজিদটি।
এর এখনও ধ্বংসাবশেষ পড়ে আছে, অনেক বিল্ডিং নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে সে মসজিদের নামাজ পড়ার স্থান, যা এখন ধ্বংসাবশেষ। দেখেই বোঝা যাচ্ছে কত বড় সে সময় নামাজ পড়ার স্থান ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম 12টি দরজা ছিল প্রবেশদ্বার, তাই একে 12 দুয়ারি মসজিদ বলা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।